নমস্কার, শাস্ত্র দর্শন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি পরিতোষ দে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি হচ্ছে রাশিদের মধ্যে সর্বপ্রথম রাশি। এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এখানে 3টি নক্ষত্র থাকে। মেষ রাশির আন্ডারে 3টি নক্ষত্র থাকে, 30 ডিগ্রি থাকে। 30 ডিগ্রির মধ্যে প্রথম 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে অশ্বিনী নক্ষত্র, তারপরের 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে ভরণী নক্ষত্র, তারপরে 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে আপনার কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র। প্রথমের কেতু, তারপরে শুক্র, তারপরে রবির নক্ষত্র। 3টে নক্ষত্র এখানে থাকে। এদের চেহারা কীরকম, দৈহিক গঠন কীরকম? এরা হচ্ছে রক্তবর্ণ, শরীর স্বাস্থ্য বেশ হৃষ্টপুষ্ট হয় এবং ব্যায়ামের পক্ষপাতী হয়। আপনার যেটা হচ্ছে যে দীর্ঘ মুখ এবং নাসিকাও দীর্ঘ। এছাড়া হচ্ছে রক্তবর্ণ চক্ষু হচ্ছে একটা ব্যাপার। মনে হবে যে এদের সবসময় যেন রাগে লাল হয়ে আছে, তা কিন্তু নয়। কালপুরুষের অঙ্গবিভাগের এই হচ্ছে মাথা হচ্ছে এটা প্রথম রাশিচক্রের প্রথম রাশি, অগ্নি রাশি এটি। এবং সেটা হচ্ছে যে আপনার আরেক দিকে হচ্ছে চর রাশি, ঠিক আছে। এই রাশিটির কারকতা কি? জেদ করা, বাজি ধরে কাজ করা, যে কোনো ব্যাপারে বেট ধরবে বা বাজি রেখে চ্যালেঞ্জ করে কাজ করতে চাইবে। দেখা যাচ্ছে কারোর সঙ্গে হয়তো লড়াই হেরে যাবে, কিন্তু ছাড়বে না, ঠিক আছে। হয়তো মার খাবে কিন্তু ছাড়বে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে আবার আর কি আছে? প্রতিরোধ করার ক্ষমতা থাকে এদের। আর যেটা হচ্ছে যে কোনো কাজে একভাবে লেগে থাকা, মরণ জেনেও কিন্তু অনেক সময় মরণপণ কাজ করে বসবে, ঠিক আছে। উদ্যমী হয়, ধৈর্যশীল, কর্মশীল, সাহসী, আত্মবিশ্বাসী এবং বিলাসী হয়। ব্যবসায় উন্নতি করে, সংযমশীল জীবন হলে অনেক উন্নতি করবে। এবং যেটা হচ্ছে যে নিজের সুযোগ কিন্তু এরা নিজেরা তৈরি করে নেয়। শরীরের অংশের মধ্যে কি পড়ে? মাথা, মুখমণ্ডল, মাথার খুলি। এর অশুভ দিক কী আছে? অশুভ দিক হচ্ছে যে নিজের পরিবারের সম্পর্কে বড় বড় কথা বলে, মানে ফাটাই যাকে বলা হয় আমাদের একদম ভাষায়, বড় বড় কথা বলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গর্ব ও হিংসা এদের প্রধান দুর্বলতা। প্রভূত অর্থ হয় না, ঠিক আছে। হুজুগে কেনাকাটার ব্যাপারে অর্থনাশ করে এবং আয় ও ব্যয়ের ব্যাপারে মানে যেটাকে বলে সমতা রাখা বা সমতা রক্ষা করা, সেটা কিন্তু এরা পারে না। অন্যকে সহজে জায়গা ছেড়ে দেবে না। আবার সঞ্চয়ও এরা খুব বেশি করবে এরকমটা হয় না। যদি সঞ্চয় করতে হয় কাউকে দিতে হবে, সে পরিবারের স্ত্রীকে হোক, মাকে হোক, বাবাকে হোক, যাকে হোক। এরা খুব হঠকারী এবং কলহপ্রিয় হয়, অহংকারী হয়। সাহসিকতা অনেক সময়তে মূর্খামিতে পরিণত হয়। এরা কি হয়? স্বাধীন চেতা হয়। এরা মঙ্গলের লোকেরা সাধারণত স্বাধীন চেতা হয় এবং এরা কি করে? যে কোনো কাজে এগিয়ে যায় এবং শেষ অবধি দেখবে, তারপরে কিন্তু ছাড়বে। এবারে শুভ দিক কী আছে? অশুভ দিক তো বললাম, তাহলে নিশ্চয়ই অশুভ থাকলে শুভও থাকবে। সেই শুভ দিক হচ্ছে আপনার নিজের যে পরিবার, সেই পরিবারের প্রতি ধ্যান রাখা। নিজের পরিবার কারণ হচ্ছে সে কর্তব্যপরায়ণ হয়। যে কোনো কাজ করবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের জন্যে, সমাজের জন্যে, না হলে দেশের জন্যে, এরকম একটা মানসিকতা থাকে। যদি মেষ রাশিকে কেউ কোনো গ্রহ খারাপ না করে দেয়, তাহলে হচ্ছে এইটা তার থাকবে। এবারে তার বৃত্তি কীরকম ধরনের? পুলিশ হতে পারে, মিলিটারি হতে পারে, শল্য চিকিৎসক হতে পারে, কসাই, যারা মাংসর কাজ করে, কাটায়ের কাজ করে,
বা বিক্রেতা। তারপরে হচ্ছে যে কারখানা, গাড়ি তৈরির কারখানা, লোহজাত দ্রব্য, দেশলাই, খেলাধুলা, সরঞ্জাম, তারপরে মানে পাহাড়ে ওঠার জিনিসপত্র, এরকম ধরনের গাড়ির ড্রাইভার, এরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হচ্ছে গিয়ে মেষ রাশির লোক হয়ে থাকে। এবারে ঘটনা হচ্ছে যে এই মেষ রাশির লোকেদের জাতকের, আমি খুব ছোট করে বললাম, বিস্তৃত বলতে গেলে অনেক সময় লেগে যাবে। যেটা হচ্ছে গিয়ে মেষ রাশির জাতক বা জাতিকারা সবসময় একটা চাপ অনুভব করে যে আমাকে এটা করতে হবে, আমার এটা হয়নি, এটা না করলে বোধহয় আমি নিজেকে ঠিক জায়গায় রাখতে পারবো না। আবার কোনো কিছুতেই কোনো কিছু দেখা গেল যে হতে হতে হঠাৎ করে এদের ক্রোধ প্রচণ্ড রকম হয়ে যায়, আবার ক্রোধ চট করে নেমে যায়। এরা কথা বলতে চেষ্টা করে ভালোভাবে, কিন্তু ভালো যদি না হয় সে তখন অনেক সময় জোরে চেঁচিয়ে বলে, নাহলে হাত চলে তার, যেগুলো খারাপ। তাই মেষ রাশির লোকেরা বা জাতক বা জাতিকারা একটু জেদি প্রকৃতির হবে। এই জেদটা তাদের জন্য কিন্তু মারাত্মক খারাপ, কারণ এদের নিয়ম শৃঙ্খলার, এদের মানে একটা ব্যাপার, নিয়ম শৃঙ্খলা ভালোবাসে, কিন্তু যদি নিয়ম শৃঙ্খলার বাইরে যদি হয়ে যায়, এদের কিন্তু স্বাস্থ্য যেমনি খারাপ হয়ে পড়ে, তেমনি তাদের আগামী জীবনটাও কিন্তু ভালো থাকে না। এই মেষ রাশির ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই রাশিতে রবি তুঙ্গ হয় আর শনি এখানে নিচস্থ হয়। রবি যখন থাকে এবং মঙ্গল যদি থাকে, তারা যে কোনো ব্যাপারে, পরিকল্পনার ব্যাপারে এবং পরিচালনার ব্যাপারে, সবচেয়ে বড় কথা, তাদের বেশ ভালো দক্ষতা থাকে। মঙ্গলও পরিচালক, রবিও পরিচালক, দুজন যদি একসঙ্গে হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে একদম এর থেকে আর বলার কিছু নেই। আর কি করে এই জাতক বা জাতিকারা কিন্তু অনেক সময় পরিশ্রম বেশি করবে, অনেক সময় এদের বয়সকালে ঘুম চটে যাবে, থাকবে না ঠিকভাবে, এই জায়গাগুলো হওয়ার চান্স খুব বেশি থাকে। আর আপনাদের উচিত হচ্ছে গিয়ে ঠান্ডা মানে পেটটা ঠান্ডা রাখবে এরকম খাবার গ্রহণ করা, ঠিক আছে? এই খাবার যদি আপনারা ঠিক করে খান তাহলে ভালো, নাহলে কিন্তু অনেক সময় যদি ঠান্ডা জাতীয় জিনিস খান, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, তাহলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, এই হচ্ছে গিয়ে মেষ রাশি। পরে আবার আসবো বৃষ রাশি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।